শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো, এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, এখন 8টা 10-এর মতো হয়েছে। সকাল থেকে দেখো কিরকম মেঘলা মেঘলা আকাশ, কিন্তু কি ব্যবসা নেই, গরম। আর দেখো ছাদে একটু কাজে এসেছি, বললাম একটু তোমাদেরকে দেখাই। দেখো এই দেখো, রানী রাসমণি জবা কদিন ধরে ফুটছে রোজ একটা একটা করে। এটা তো হয়ে গেছে। এই দেখো কি ভালো লাগে, কড়িও এসছে গাছে, দেখো অনেক কড়ি এসছে। দেখো নিচে এই গাছটাই যে পাণ্ডব জবা, এতেও অনেক কড়ি এসছে। ওই যে আগে তো যত্ন করতে পারিনি, তবে একটু করছি। আমি একটু সুস্থ থাকলে তবে করা হয়, না তো আর হয় না। তারপর 5-6 দিন তো করতে পারি না, ওই তখনই গাছগুলো আরও নষ্ট হয়ে যায়। সকালে একটু জল দিয়ে গেছি, এখন আবার দিলে ভালো হয়। দেখো বেলি ফুল গাছেও মানে আগে তো অনেক ফুল ফুটে যাওয়ার, কড়িও এসছে, একটা দুটো করে ফুটছে। এখানে দেখো নিজে নিজে গাঁদা ফুল গাছগুলো হয়েছে, এই যে দোপাটি গাছগুলো হয়েছে। এই আগেরবারের গাছের বীজ ছিল, কয়েকটা দানা ছিল, যেটা ফেলে দিয়েছি, গাছের চারিদিকে গাঁদা ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে। নিজে নিজেই হয়েছে, এগুলোকে যত্ন করতে হয়নি, লাগাইনি। আর এখনও অক্সিজেনে একটু একটু করে চন্দ্রমল্লিকাও হচ্ছে। আর অপরাজিতাও ফুটেছিল, নিয়ে গেছি সকালে। আজকে স্যান্ডেল কালারের জবা ফুটেছিল, আমি তুলে নিয়ে গেছি, সকালবেলা 4টে পেয়েছিলাম। আর এখন গাছে দেখো কচি কচি বেলপাতা। চলো চলে যাই, কি ভালো লাগে সকালবেলাটা ছাদে। তারপরে দেখো ছাদ থেকে নেমে এসে এই সোফা ঝাড়ার কাজে আজকে একটু বললাম যে একদিন তোমরা তো জানোই যে একসঙ্গে তো আর পারি না, সব অল্প অল্প করে ঝাড়াঝাড়ি মানে পোচাপুচি কাজগুলো করি। আর এইভাবেই করতে হয়, কারণ একবারে আমার করার তো কোনো প্রয়োজন নেই, তাই না? এখন সংসারের তো অনেক কাজ আছে, রান্না বান্না সবই তো করতে হবে। এদিকে দেখো সোফাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, সব এগুলো তুলে নিচ্ছি। কভার থাকলেও না একটা আলতো আলতো কীরকম ধুলো পড়ে যায়, সব ঝেড়ে টেড়ে। দেখো পেছনের দিকে একটা বেডশিট দিয়ে দিই, পুরোনো বেডশিট দিয়ে দিলে তার ওই মানে পেছনের দিকটা তো পুরো ওই ক্রিম শেড যে স্যান্ডেল কালারটা দেখাচ্ছে, ওটা পুরো ভেলভেটটা তো লাগানো, পুরো নোংরা পড়ে যায় নাহলে। ওই জন্য চাদরটা পেছন দিক দিয়ে ঝুলিয়ে দিলে, আর পেছনের দিক থেকেও যাচ্ছে না, জানলা টানলাগুলো খুলে দিলাম। আর ওই জন্য ওইভাবে মানে দিয়ে রাখি, যা পড়বে চাদরের ওপর একটু ধুলো পড়বে, ওটা ঝেড়ে দিলেই হয়ে যায়, পরে আবার মাঝে মাঝে কেচে দিই। এবার দেখো এই কুশান টুশানগুলো সমস্ত সব ঝেড়ে ঠেড়ে জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর কি বলবো বন্ধুরা, করতে করতে মানে গুমোট, বললাম না মেঘলা মেঘলা, আবার রোদ উঠে গেছে। আর কি গরম করছে, কি বলবো তোমাদেরকে, পুরো ঘেমে গেছি। কিন্তু করতে তো হবেই টুকটাক করে কাজগুলো, নাহলে তো আমার বলি না যে আমার কাজ তো আমাকেই করতে হবে, ফেলে রেখে তো লাভ নেই। আর মাঝে মাঝে তো এগুলো করতেই হবে, নাহলে আর ঘর ধর পরিষ্কার না থাকলে না আমার খুব মানে বিরক্তি লাগে। এই যে এখানে তোমাদের একটু ঠিকঠাক করেছি, তোমাদেরকে দেখালাম, দেখো এখন কত সুন্দর লাগছে। আর তারপরে দেখো আমি ভাবলাম যে না, এদিকে টিফিনটা বসে আসি, না টিফিনটা আবার দেরি হয়ে যাবে। এই যে আজকে ডালিয়া আর একটু খিচুড়ি মতো করবো, খিচুড়ি তো একদম নর্মাল সেদ্ধ মতোই বলতে পারো, একটু হেলদিও হয়। একদম সামান্য একটু তেল দিয়ে একটু রাঙা আলু দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, টমেটো দিয়েছি, আর একটা লঙ্কা দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে সমস্ত কিছু মুগ ডাল অল্প করে একটু মুগ ডাল দিয়েছি, সব দিয়ে একটু টমেটো দিয়েছি, দেখো মটরশুঁটি সবই দেখতে পাচ্ছ, দিয়ে একটু ভালো করে একটু মোটামুটি নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি। বাস ওটা সেদ্ধ হচ্ছে, আর একটু ফুটে উঠেছে, আমি গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে এদিকের কাজ করতেছি। এবার ঝাড়পোছগুলো করতে হবে, মানে ওইগুলো তো হলো ঝাড়া, এবার ঘর ঠাড় ঝাড় দেওয়া মোছা এভাবেই কাজ করতে হবে, কিছু তো করার নেই ভাবে। মানে আর একটুকু দেখো সময় কিন্তু আমি নষ্ট করি না, যে ওখানে টিফিনটা হচ্ছে আর এই সুযোগ আমি এই দিকটা করে নিই, তাহলে দেখো এই দিকটা করা হয়ে গেলে মেয়েকে সঙ্গে সঙ্গে টিফিনটাও আমি সময় মতো দিয়ে দিতে পারবো, কারণ ও পড়ছে। এবার টিফিনটা তো সবারই ঠিক মতো খাওয়া উচিত। আমাকে তো তোমাদের দাদাভাই খুব বকা দেয় যে টিফিন কেন, যে ব্রেকফাস্টের সময় একটু তাড়াতাড়ি করতে হয়, একটু হেভি ব্রেকফাস্ট করতে হয়, কিন্তু আমার তো আর কী বলবো। এই দেখো ওটা করতে করতে আমার সব ঝাড় দেওয়া হয়ে গেছে। এই দেখো ডালিয়ার খিচুড়িটা কিন্তু হয়েই এসছে, একদম সেদ্ধ হয়ে গেছে। একটু মানে এরকম থিকনেসটা থাকলে ভালো হয়, নাহলে আবার একদম জমে যাবে। তারপর দেখো এই যে প্লেটে করে মেয়েকে দিয়ে দিলাম, এটা একটু সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি, এটা মেয়ে খেয়ে নিক, এখন তো খুব গরম। ওকে বললাম তুই এক ফাঁকে এসে খেয়ে যাস, আমারটাও পাশে রাখা রয়েছে, আমি একটু রান্না বসিয়ে নিই, তো আমার আবার দেরি হয়ে যাবে। এদিকে দেখো ঢ্যাঁড়সের তরকারি করব, আজকে চিংড়ি মাছটা মিসিং আছে, কারণ এই তরকারি তোমাদের রাত্রিবেলা দাদাভাই খেতে বসে ঠিক বলবে এ মা চিংড়ি মাছ নেই, আমি তো ভাবলাম চিংড়ি মাছের তরকারি, আর ঠিক তাই বলেছিল। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, ও চিংড়ি মাছটা খায় না, কিন্তু চিংড়ি মাছের তরকারিটা খুব ভালোবাসে। ওদিকে দেখো ওই যে পেঁয়াজ একটু পাঁচফোড়ন সম্বন্ধে পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়সটা ভেজে আলু দিয়ে দিলাম, আর এদিকে দেখো একটু রসুন থেতো করে দিয়েছি,
তেলের মধ্যে দিয়ে এই যে নোটে শাক সেদিনকে রান্না করেছিলাম না, আর অনেকটাই ছিল যেন শাকে, মানে এটা এত ভালো ছিল, একটা বাজে পাতা ছিল না। আর অতটা তো সেদিনকে বেশি হয়ে যাবে, কারণ তারপরের দিন আবার নীলষষ্ঠী ছিল, ওই জন্য সেদিন হাফ করেছি। আর আজকে আবার দেখো ফ্রিজে মানে কাটা অবস্থায় ছিল তো কিচ্ছু, মানে যেমনকার শাক তেমনই রয়েছে। মানে টাটকা জিনিস থাকলে না তবু থাকে। এবার দেখো ওদিকে শাকটা তো ঢাকা দিয়ে দিয়েছি, মজে যাবে। আর এদিকে দেখো আলু আর ঢ্যাঁড়স ভেজে তারপরে মশলা দিয়ে দিলাম, ওই ঝিনঝনে মানে গুঁড়ো মশলায় ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ, সামান্য একটু রেড চিলি দিয়েছি, এই আর কি। আর একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য পরে 2-1টা চিনির দানা দিতেও পারি। এইভাবে আর পেঁয়াজ একটু দিয়েছি তো একটু তো লাগবেই। ভালো হয় কিন্তু এই তরকারিটা খেতে, জানো তো। আর এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ, কিছুই না, এরকমই করে এই তরকারিটা করতে একটু চিংড়ি মাছ ভেজে দিলে ওই যে চিংড়ি মাছের একটা গুণ আলাদা, স্বাদটা একটু বদলে দেয়। এই যা দেখো আমার তরকারি হয়ে গেছে। আর ঢ্যাঁড়স আমি খুব সাবধানে নাড়ি, কারণ ঘেটে গেলে কেউ খাবে না ঘরে। আর তবে একটু তো মানে হয়, তবে দেশি ঢ্যাঁড়স হলে বেশি ভালো হয়। এটা মনে হচ্ছে একটু হাইব্রিড আছে, মেশানো আছে ঢ্যাঁড়সটার মধ্যে। আমি বললাম তোমাদের দাদাভাইকে যে সবাই এখন খুব চালাক হয়ে গেছে, মিক্সড করে বিক্রি করে। আসলে এখন তো প্রথম প্রথম ইটা পাওয়া যায়, দেশিটা পাওয়া যায়। দেখো আমার শাক ভাজা হয়ে গেছে, আর শাকটা খেতে না ভীষণ ভালো লেগেছিলো, যে রসুন ফোড়ন দিয়ে করলে। আর আমাদের দুজনের জন্য পারফেক্ট একদম। এদিকে দেখো আবার ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে মাছগুলো ভেজে এই যে একটু খুন্তি দিয়ে দাঁড় করে রেখেছি যাতে তেলটা পড়ে যায়। আর আজকে দেখো একদম নর্মালি সব রান্না করছি, হালকা গরমের রান্না, একদম আলু পটল দিয়ে মাছের ঝোল করব। আর কি বলো তো, একটু না মাটন, ওই আমি সেদিনকে রাত্রিবেলা খাওয়াইনি তো একটু রয়েছে, সেটা আবার একটু খাওয়ার সময় গরম করে নেবো। মাছটা বসিয়ে দিয়ে আমার মনে পড়লো, মানে ভুলেই গেছিলাম। তারপর দেখো কালো জিরে সোমবার দিয়ে আলু পটলের একদম মানে হালকা মাছের ঝোল, এর মধ্যে কিছুই নেই, একটু জিরে ধনে বাটা আর নুন হলুদ, একটু টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বাস আর কিচ্ছু নেই এর মধ্যে, কোনো রেড চিলি টিলি কিচ্ছু দেবো না। দেখো ওটা মশলাটা দিয়ে কষাতে কষাতে জলও ঢেলে দিয়েছি। আর এই ফাঁকে মেয়ের একটা পার্সেল আসলো, এটা হচ্ছে ও গুগল ক্লাউড আর্কেটে ও অ্যাক্টিভিটি, কম্পিউটার সায়েন্সের অ্যাক্টিভিটি করে এই প্রায় মানে গিফটগুলো পেয়েছে। এটা আমেরিকা থেকে এসছে গিফটটা, এর আগেও একবার পেয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম আমি। আর অনেক কিছুই থাকে, আগেরবার দিয়েছিল তোমার একটা খুব ভালো লেদারের ব্যাগ, তারপরে তোমার সমস্ত কম্পিউটার সংক্রান্তই জিনিস দেয়, ল্যাপটপের সমস্ত ক্লিন করার, ভ্যাকুম ক্লিনার এসব দিয়েছিল। এবার দেখো এটা মানে এটা তো ওই ব্লকের, ওই ছোটোবেলায় ওর এগুলো ছিল, ওই ছোটো ছোটো থাকে না, ওগুলোকে সেট করে সব বানাতে হয়। ভালো দুটো দামি পেনে, আগেরবারও পেন দিয়েছিল, পাথর সেটিংয়ের পেন দিয়েছিল, খুব সুন্দর। এই ল্যাম্পটা খুব সুন্দর দিয়েছে জানো তো, আগেরবারও একটা ভালো ল্যাম্প দিয়েছিল। ও মাঝে মাঝে দেখি টেবিলে ওখানে জ্বালায় পড়ে, মানে ওর পড়াশোনা সংক্রান্তই জিনিস। আর এবার দিয়েছে ল্যাপটপের কভার দিয়েছে, এটা মানে জ্যাকেট দিয়েছে, হ্যাঁ এটা জ্যাকেট। আর জ্যাকেটটা নিয়ে যা হাসাহাসি আমি করছিলাম, কি বলবো, সাইজটা একটু বড় এসছে। আমি বললাম ঠিক আছে তোর পাপা পড়বে, বলছে না না আমি পড়বো। কার্ড দিয়েছে ওই অ্যাক্টিভিটি যে করেছে সেটা। আর এই যে এটা হচ্ছে ল্যাপটপ কভারটা দিয়েছে, এটা ওর কাজে লাগবে অনেক। খুব ভালো ভালো গিফট দেয়, আগের বড় অনেক কিছু দিয়েছিল। ওই পড়ার ফাঁকে ফাঁকে একটু যখন সময় পায় এগুলো একটু অ্যাক্টিভিটিগুলো করে নেটে বসে বসে। কলেজ থেকেই স্যাররাও বলে একটু করতে। টেবিল ল্যাম্পটা খুব সুন্দর জানো তো। এই দেখো জ্যাকেটটা নিয়ে বলছি না তোমাদের, পরে বলছে হাসাহাসি হচ্ছে, আমি বললাম রেখে দিই পাপা পড়তে পারবে। ও বলছে বাবারে এত বড় সাইজ দিয়ে দিল আমাকে। ওকে সাইজ মেনশান করেছিল, এক্সেল দিয়েছে আসলে, বাইরেরই তো সাইজটা, মানে একটু ব্র্যান্ডেড জিনিস যেহেতু মানে বড়ই এসছে। এতে দেখো ল্যাম্পটা এত সুন্দর, ওটা কিন্তু পড়ে যাবে না জানো তো, ভেতরে একটা হয়তো ভারী কিছু রয়েছে, তার কালারগুলো কি সুন্দর চেঞ্জ হচ্ছে দেখো, কি ভালো লাগছে। এখানে একটা বাটন আছে, ওটা প্রেস করলেই কি সুন্দর কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে জানো তো, কত রকম কালার হচ্ছে দেখো, ব্লু শেড, গ্রিন, এই যে এই কালারটা পার্পেল কালারটা কি দারুণ দেখতে, খুব ভালো লেগেছে আমার ল্যাম্পটা। যাই হোক, তারপরে মাছের ঝোল আমার ওটা দেখতে দেখতে ওর সঙ্গে করতে করতে মাছের ঝোল দেওয়া হয়েছে, তার মাঝখানে ঘরও মুছে নিয়েছি, দুটো ঘর, আরও কিছুটা বাকি রয়েছে। এদিকের কাজটা সেরে তারপর করবো ওদিকে। দেখো একদম ধনেপাতা দিয়ে দিলাম, আর কালারটা দেখো মাছের ঝোলের কত সুন্দর এসছে। আর এই মাছের ঝোল না গরম করে একটু লেবু হবে, গন্ধরাজ লেবু বলো, কাঁচি লেবু বলো, ভীষণ ভালো লাগে খেতে। দেখো ফাইনাল লুক একদম মাছের ঝোলের, বলো কেমন হয়েছে, একদম গরমের পারফেক্ট মাছের ঝোল।
তারপর দেখো এদিকে এই যে বাসন মেজে নিয়েছি কিছুক্ষণ আগে, তো অনেকগুলো মানে তোমাদের দাদাভাই চলে গেল, তারপরেও কতগুলো বাসন পড়েছিল। যে সিঙ্কে তো আর বাসন বেশি জমানো যায় না, মেজে ফেলতে হয়, নাহলে আমার আবার রান্না করতে খুব অসুবিধা হয়, কারণ আমি কড়া ধুয়ে ধুয়ে রান্না করি তো, আর একটু হাত ধুয়ে ধুয়েও করি, মানে ওই একটু মানে ধরো ধরছি এই সমস্ত মাছটা এই জিনিস, এই হাতে আমি মশলাপাতি কিছু ধরি না, কেন বলো তো, এই উপোস টুপোস করলে নিরামিষের দিন খাওয়া, ওই জন্য কিছু ধরি না, হাত ধুয়ে ধুয়েই সব কৌটো মানে সে কন্টেনারগুলো যেগুলো থাকে সব হাত দিই। আর যেহেতু এখানে আমার জলের ব্যবস্থা রয়েছে, এই সামনেই জল রয়েছে, ওই জন্য তো আমার কোনো অসুবিধা নেই। এই যে দেখো মাছটা করতে গিয়েই মানে কড়া, মানে মাছের কোন একটা মাছ হয়েছিল, ওটা করতে গিয়ে না কড়াতে আজকে কতটা মানে তেলটা হয়ে গেছে, আর দেখো কীরকমভাবে মানে লেগে গেছে, ওটাই ঘষে ঘষে একটু তুলছি, তবেই স্পঞ্জ লাগানো স্কচ ব্রাইটগুলো খুব ভালো বলে কষ্ট হচ্ছে না। তারপর দেখো সমস্ত গ্যাস ট্যাস পোছা হয়ে গিয়ে স্নান টান করে কাচাকাচি সব করে এই যে ঠাকুর ঘরে এসেছি। আজকে দেখো কী সুন্দর দুটো রেড কালার জবা পেয়েছি একদম নিচের যে আমাদের বড় গাছে, তাই আর এত ভালো লাগছে। আর দেখো মাটিতে লাগালে কত বড় বড় ফুলগুলো হয় না, আর ওপরে দেখো এই যে স্ল্যাপে স্যান্ডেল কালার জবাগুলো, এগুলো একটু ছোটো ছোটো, তবু আজকে একটু দেরিতে তুলেছি, সকালে একদম ছোটো ছোটো ছিল। আর কি ভালো লাগছে দেখো, তুলে মানে রেখে দিয়ে আমি একটা ভেজা গামছা দিয়ে, ঠাকুরেরই গামছা দিয়ে ঢাকা দিয়ে রাখি সব ফুল, নাহলে তো নেতেই যাবে। এই যে অপরাজিতা আর এখন তো কচি কচি একটু বেলপাতা দিয়ে গাঁদা ফুলও ছিল, পুজো দেওয়া হয়ে গেল। দেখো এই যে পুজো টুজো দিয়ে খেতে বসলাম, আর কি রোদের তেজ কি বলবো। এই দেখো এই যে আলু করলা ভাতে দিয়েছিলাম, জানো তো করলাগুলো নষ্ট হয়ে যাবে না রে, ওটা মেখে নিয়েছি, আর শাক আর ঢ্যাঁড়সের তরকারি নিয়ে নিই। ওই যে মাটনটা আছে না, মেয়ে বললো আর তরকারি টরকারি খাবো না আমি, আজ ও আচ্ছা ওটা রয়েছে, তো সব সাজিয়ে গুজিয়ে নিয়ে বসে গেলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে সন্ধে দিলাম, হাঁটাহাঁটি করলাম একটু ছাদে, তারপরে এই যে বিকাল চা বিস্কুট নিয়ে বসলাম একটু। আর কি বলবো, এখন আর ভালো লাগছে না, এত গরম, মানে দুপুরে এসি চালালাম, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তখন মানে একটু শুয়েছি সবে, ঘুম তো আর আসে না, একটু শুয়েছি, তখন চোখটা একটু বন্ধ বন্ধ বাস, তখন এই ফ্লিপকার্ট থেকে ফোন করলো, সকালে তো একটা মেয়ের পার্সেল আসলো, আর এই যে মেয়ের এখানে এই যে কিনেছি, ওই যে বললাম না গ্রাইন্ডারটা আমার গেল নষ্ট হয়ে, ওটা ভারী আছে, আমি হাতে করে সেই যে এটা কেনা হয়েছে, ওই যে মানে ওটা যখন দিতে এসেছিলো তখন খুলে দেখে নিল, আমি বললাম ওটা লেখাই ছিল যে পুরো খুলে দেখিয়ে দেবে, এই ক্রম টপের কিনা। এবার একটু নেভি ব্লু কালার নিয়েছি, আগেরটা তো ওটা তো আবার বিয়ের পাওয়ার, মানে আমার জায়াম্বুর বন্ধু দিয়েছিল, ওটা আমার বিয়ের পাওয়ার বলে, আর ওটা অনেক বছর গেল কিন্তু, তবে ওটা যত বছর গেছে এগুলো তত বছর যাবে না, কারণ এখন যারা যারাই দেখছি নতুন কিনছে 4 বছর 5 বছরই সব শেষ। আর দেখো বাটি গুটিগুলো সমস্ত নতুন পড়ে আছে আমার, তাই দেখছি এত ভালো, আর ওগুলো খুব মজবুত, ওদের বলছি যে কীরকম যে বডিটা যদি কিনতে পারি তো তাহলে কিনলেও হতো, আমি যে ওগুলো তো পুরো অকেজো হয়ে গেল পুরো। একটা তো বড়, এত ওটা আরো বড়, যেটা আমাকে দিয়েছিল না অনেকটা বড়, বাক্সটাও অনেক বড়, এত বড় যেটা আছে কন্টেনারটা, মানে ওটা তোমার ইউজই হয় না, একবার না দুবার ইউজ করেছি না, অত বড় তো লাগে না এখন কারো। এখানেও যে এইগুলো দিয়েছে বেশ ভালো, আমার এটা বেশ সুবিধা মনে হচ্ছে, এটা পোস্ত বিস্কুট বাটার জন্য এটা বেশ ঠিক আছে, আগেরটা এর থেকে একটু বড় ছিল, কারণ সত্যি কথা বলতে কি এখন যা পোস্তর দাম, এই মানে দিতে এইটুখানি দিলে না সহজে ঘোরেই না, এমন কটকর আওয়াজ হয় বাপরে বাবার, ভালো হয়ই না। আর এখানেও রয়েছে একটা ছোটোর মতো, দেখি এটাতে করা যায় কিনা দেখতে হবে, মানে এটা কদিন হয়েছে খারাপ হয়েছে তাতেই যেন মনে হচ্ছে বাবা। চলো আর কি বলবো, একটা জিনিস না হতে হতে আর একটা জিনিস এসে খুব হয়ে যায়, বললাম না যে গিজারটা ঠিক করলাম, সঙ্গে সঙ্গে মিক্সারটা গেল, এখন মিক্সারটা তো সঙ্গে সঙ্গে কিনতেই হবে, এটা না হলে তো আমার একদমই চলবে না। চলো তাহলে ভিডিওটা আজকে এত পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখো, আর সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো, নতুন বন্ধুদের কথা বলছি। চলো আসি, টাটা।